অধ্যক্ষ বিশ্ববন্ধু নেতৃত্বে বিজেপির বিজয় মিছিল ধর্মনগরে। বুধবার প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করার পর উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে বিজেপি কর্মীদের এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়, গোটা শহর পরিক্রমা করে। এই মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভার বিধায়ক বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, মণ্ডল সভাপতি শ্যামল নাথ। এই বিজয় মিছিলে অংশগ্রহণ করেন বিশাল সংখ্যায় বিজেপি কর্মী ও সমর্থকরা। বিজয় মিছিলটি ধর্মনগর শহর পরিক্রমা করে কালীদিঘির নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত ভাষণে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, এ নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন, যা ভারতবর্ষের ইতিহাসের রেকর্ড। জওহরলাল নেহরুর পর আর কেউ তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারেননি। পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে কৃতি সিং দেববর্মন যে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ত্রিপুরা থেকে দুটি আসন মোদীকে উপহার দিয়েছেন, তার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান বিশ্ববন্ধু সেন। তিনি আরো বলেন, যেভাবে রাজ্যে দুটি আসনে ভাজপা জয়লাভ করেছে, সেরকম জয় বামফ্রন্ট লাভ করলে এখানে চাঁদাবাজি, জুলুমবাজি, বোমাবাজি, এমনকি সাধারণ মানুষের উপর আক্রমণ হতো। কিন্তু এবার শুধুমাত্র স্লোগান ছাড়া কিছুই হচ্ছে না। এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি। বিজয় মিছিলে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের জনগণের রায়ে তৃতীয়বারের জন্য আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতাসীন হচ্ছেন, প্রধানমন্ত্রী রূপে শপথ নেবেন আগামী ৪-৫ দিনের মধ্যেই। সেই আনন্দে সারা ভারতবাসী অবগাহন করছে। পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও দারুণভাবে সফল হয়েছে। আমাদের দুজন প্রার্থী, পশ্চিম ত্রিপুরার প্রার্থী, পূর্ব ত্রিপুরার প্রার্থী। পশ্চিম ত্রিপুরায় মাননীয় বিপ্লব দেব, পূর্ব ত্রিপুরায় মাননীয় মহারানী কৃতি সিং দেববর্মন মহোদয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন। মানুষের ভোটে, মানুষের ইচ্ছায়, মানুষের ভালোবাসায় এই জয় নরেন্দ্র মোদীর জয়। প্রথম থেকে বলছে কেন, মানুষ দেখেছে ভারতবর্ষ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, অর্থনৈতিক বিকাশ হচ্ছে, সামরিক দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, পানীয় জল, সার্বিক পরিস্থিতি, পরিবেশ, অর্থনৈতিক উন্নয়ন, সব দিক দিয়ে মোদীজি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারই প্রতিফলন এবার লোকসভা নির্বাচনে ভারতবর্ষ এবং ত্রিপুরা। তাই আজকে আমরা আনন্দে আজকে দিনটা কাটাবো। এবং লক্ষ্য করবেন আপনারা, আমাদের আনন্দের মধ্যে কিন্তু কোনো বোমাবাজি নেই, কোনো হই হুল্লা নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই। গতকালকে কাউন্টিং হয়েছে, সমস্ত মানুষ যার যার খবর পেয়ে যার যার বাড়ি চলে গেলেন। রিভার্স হয়ে ভাবুন, আজকে যদি সিপিএম রাজ্যের ক্ষমতায় থাকতো, সিপিএম এর আমলে যদি দুটো এই লোকসভা নির্বাচনে সিপিএম যদি জয়ী হতো, তার বোমাবাজির আওয়াজ, তার চাঁদাবাজির আওয়াজ, তার জুলুমবাজি, তার হইচই, তার মস্তানি, তার বাহাদুরি, এগুলো করেছে মানুষ। তাই সিপিএম কে বর্জন করেছে, কংগ্রেসকে বর্জন করেছে। আজকে আমাদের দেখুন, মানুষ কিন্তু নিজেদের মধ্যে হাসাহাসি করছে, আনন্দ করছে, আলোচনা করছে। নরেন্দ্র মোদী স্লোগান দিচ্ছেন, ডক্টর মানিক সাহাজি স্লোগান দিচ্ছেন, ভারতীয় জনতা পার্টি বিজেপির নামে স্লোগান দিচ্ছেন। কোথাও কারোর সঙ্গে লাগালাগি নাই, কোচাকুচি নাই, কানাকানি নাই, কুচাকুচি নাই, ধাক্কাধাক্কি নাই, বোমাবাজি নাই, চাঁদাবাজি নাই। আমরা চাঁদাবাজি করি না, আমরা জুলুমবাজি করি না, আমরা আনন্দে বোমাবাজি করি না। এটাও কিন্তু একটা ভারতীয় জনতা পার্টির শিক্ষা। এবং আমরা অত্যন্ত আনন্দিত। থার্ড টাইম আফটার 1962 ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদীজি আরেকজন প্রধানমন্ত্রী এলেন, তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন।